হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করতে যাচ্ছি খুব সিম্পল কিন্তু মজার একটি খাবার, কাঁচকলা দিয়ে সরপুঁটি মাছের ঝোল। তাহলে আর দেরি কিসের, চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আর আমাদের যা যা লাগবে তা হলো সরপুঁটি মাছ, কাঁচকলা, পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, কাঁচামরিচ, শুকনো মরিচ, লবণ, হলুদ, ধনে গুঁড়ো। আমি প্রথমে একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য। তেল গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে ছেড়ে দিচ্ছি সব মাছগুলো। মাছের একটা সাইড ভাজা হয়ে গেলে আমি খুব কেয়ারফুলিভাবে মাছগুলিকে উল্টে দিচ্ছি। দোনো সাইড ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলিকে উঠিয়ে নিচ্ছি। এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি কুচি করা মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আদা ও রসুন পেস্ট 1 চা চামচ করে। এবার পেঁয়াজ রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে করে এই কাঁচা গন্ধগুলো চলে যায়। এবার আমি এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর আমি এই মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত অয়েলটা সারফেস আউট হয়ে যাচ্ছে। প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমি এখানে দিয়ে দিব কেটে রাখা কাঁচা কলাগুলি আর মশলার সাথে মিশিয়ে একটু ভালো করে রান্না করে নিব। আমি এখানে কলাগুলো ঢেকে 3 থেকে 4 মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছি। আমি এবার এতে প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি এবং ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত কলাগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। ঢেকে আমি প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। ঝোলের সাথে মাছগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যাতে করে সব মশলাগুলো মাছের ভিতরে ঢোকে এবং টেস্ট ভালো হয়। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যান না কেউ, সেই সাথে বেল আইকনটাকেও প্রেস করে রাখবেন। আমি আবারও 2-3 মিনিটের জন্য ঢেকে রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো জিরের গুঁড়ো আর সেই সাথে স্লিট করা কাঁচামরিচ। আমার রান্না প্রায় হয়ে এসেছে। আমার রান্না অলরেডি ডান। যদি আপনাদের আমার ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেন। Thank you so much for watching the video. Take care and bye-bye. Thank you.